নমো নারায়ণায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। শ্রীমদ্ ভগবদ্গীতায় আপনার সমস্ত প্রশ্নের উত্তর আছে। আপনার যে কোনো সমস্যা হোক বা যে কোনো প্রশ্ন হোক, শ্রীমদ্ ভগবদ্গীতা আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেয়, আপনার সমস্ত প্রশ্নের সমাধান দেয়। সেই সমস্যা আপনার মনের হোক বা সম্পত্তিরই হোক বা আপনার সম্পর্কগুলো নিয়েই হোক, আপনার যে কোনো সমস্যার সমাধান আছে শ্রীমদ্ ভগবদ্গীতায়। বন্ধুরা, আজ আমি সেই শ্রীমদ্ ভগবদ্গীতার মূল্যবান উপদেশ আপনাকে বলবো, যার দ্বারা আপনার জীবনের সম্পূর্ণ রূপে বদলে যেতে পারে। শুধুমাত্র এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত সবটা শুনুন। যে এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন, সে তার জীবনের সব সমস্যা ও প্রশ্নের উত্তর অবশ্যই পাবেন। সে তার জীবনে যা চাইবে তাই পাবেন। তাহলে চলুন এবার শুরু করা যাক। প্রত্যেক ব্যক্তির কর্মে বিশ্বাস করা উচিত। এই পৃথিবী হলো কর্মের জগৎ। কর্ম আপনার হাতে, কিন্তু ফলাফল নয়। তাই কর্মে মনোনিবেশ করুন, তার মানে শুধু কাজেই মনোনিবেশ করুন এবং কঠোর পরিশ্রম করুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে সর্বদা নিজের ইচ্ছা ও কামনায় নিমগ্ন থাকাই মানুষের সমস্ত দুঃখের কারণ। সে যদি এ থেকে নিজেকে মুক্ত করতে পারে, তার দায়িত্ব পালন করে, তবেই তার জীবনে সুখ হবে। বিশ্বাস করুন, আপনার সাথে যা হয়েছে তা ভালোই হয়েছে, যা ঘটছে তাও ভালোই হচ্ছে এবং পরে যা হবে তাও আপনার ভালোর জন্যই হবে। জীবনের আনন্দ অতীত বা ভবিষ্যতে নেই, বরং বর্তমানে বেঁচে থাকার মধ্যেই জীবনের প্রকৃত আনন্দ নিহিত আছে। একজন মানুষ যদি আত্মবিশ্বাসের সাথে যা চায় তা করে, তবে সে যা চায় তাই হতে পারে। অনুশীলনের মাধ্যমে সব কিছু নিয়ন্ত্রণ করা যায়। প্রকৃত ধর্ম হলো যে জিনিসগুলি মানুষ নিজের জন্য ভালো বলে মনে করে, সেগুলি অন্যের জন্য ব্যবহার করা উচিত। যে কোনো মানুষ বিশ্বাস দ্বারাই গড়ে ওঠে। সে যা বিশ্বাস করে সেই অনুযায়ী হয়ে যায়। ভগবান বলেন, আমার জন্য সকল জীবই সমান। আমি কাউকে খুব বেশি পছন্দও করি না, আবার কাউকে ঘৃণাও করি না। কিন্তু যারা মনে প্রাণে আমার আরাধনা করে, আমি সর্বদাই তাদের প্রয়োজনে সাহায্য করে থাকি। যে ব্যক্তি ফলাফলের আকাঙ্ক্ষা করে না, শুধুমাত্র নিজের কাজেই মনোনিবেশ করে, সে অবশ্যই জীবনে সফল হবে। যে কোনো মানুষ জন্মগতভাবে নয়, কর্ম দ্বারাই মহান হয়। বন্ধুরা, সবার ভালো করার চেষ্টা করুন। সদা সন্দেহকারী ব্যক্তির জন্য এই পৃথিবীতে বা অন্য কোথাও কোনো সুখ নেই। তাই আপনি যা করছেন তাতে বিশ্বাস করুন, বা আপনি যা বিশ্বাস করেন কেবল তাই করুন। যারা মনকে নিয়ন্ত্রণ করতে জানে না, তাদের জন্য তাদের মন শত্রুর মতো কাজ করে। আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি সম্পূর্ণ করুন, কারণ কাজ করা কিছুই না করার থেকে ভালো। একজন ব্যক্তি তার বিশ্বাস দ্বারাই তৈরি হয়। সে যা বিশ্বাস করে তাই হয়ে ওঠে। নরকে 3টি দরজা রয়েছে: কাম, ক্রোধ এবং লোভ। ক্রমাগত প্রচেষ্টা করার মাধ্যমে অশান্ত মনকে নিয়ন্ত্রণ করা যেতে পারে। যে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে তার মৃত্যু হওয়া সুনিশ্চিত। এটি হলো প্রকৃতির চিরন্তন সত্য। তাই যা সত্য তা নিয়ে দুঃখ করবেন না। জীবনে আরও এগিয়ে যান। একজন বুদ্ধিমান ব্যক্তির উচিত লোভ না করে সমাজ কল্যাণে কাজ করা। আপনি যখন আপনার কাজ উপভোগ করতে শুরু করবেন, তখন আপনি বুঝতে পারবেন আপনি পরিপূর্ণতা অর্জন করেছেন। যিনি সমস্ত কামনা বাসনা ত্যাগ করেন এবং আমার এই লোভ ও অনুভূতি থেকে মুক্ত হন, তিনি কেবল শান্তি লাভ করতে পারেন। একজন ব্যক্তির কাছে তার মন তার পরম বন্ধু হতে পারে, আবার পরম শত্রুও হতে পারে। আমি সকল জীবের হৃদয়ে বাস করি। কোনো ফলের আশা না করে কাজ করা, এটাই হলো প্রকৃত কর্ম। একজন মানুষের চাহিদা পরিবর্তন হলে তার কথা বলার ধরনও বদলে যায়। নীরব থাকার থেকে বড় কোনো উত্তর হতে পারে না, এবং ক্ষমা করার থেকে বড় কোনো শাস্তি হতে পারে না। কেউ তার কর্ম থেকে কোনোদিনও পালাতে পারবে না। তাকে তার কর্মের ফল ভোগ করতেই হবে। অতএব ভালো কর্ম করতে থাকুন, যাতে ভবিষ্যতে আপনার ফলাফলটা ভালোই হয়। আপনি যখন খুব খুশি হন বা যখন আপনি খুব দুঃখিত হন,
তখন সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। কারণ ফুটন্ত জলে যেমন কোনো প্রতিচ্ছবি দেখতে পাওয়া যায় না, ঠিক সেরকমই অশান্ত মানে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। যা ঘটতে চলেছে তা সর্বদাই ঘটবে, আর যা ঘটবে না তা কখনোই ঘটবে না। যারা এটা বিশ্বাস করেন তাদের কখনো কেউ কষ্ট দিতে পারে না। ধৈর্যশীল ব্যক্তির শক্তির সাথে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। এই দেহটি তোমার নয়, এই দেহের মালিকও তুমি নও। এই দেহটি 5টি উপাদান দিয়ে তৈরি: আগুন, জল, বায়ু, পৃথিবী এবং আকাশ। একদিন এই দেহ এই 5টি উপাদানের সাথেই মিশে যাবে। তোমার শুধু কর্ম আছে, তাই সৎকর্মের মনোনিবেশ করো। সঠিক কর্ম সেটা নয় যার ফলাফল সর্বদা সঠিক হয়, তবে সঠিক কর্ম হলো সেটি যার উদ্দেশ্য কখনো ভুল হয় না। পৃথিবীতে যেমন আবহাওয়ার পরিবর্তন হয়, ঠিক তেমনই জীবনে সুখ দুঃখ আসে আর যায়। ভগবদ্গীতার মূল উদ্দেশ্য হলো মানব কল্যাণ, তাই প্রতিটি মানুষের কর্তব্য পালনের সময় মানব কল্যাণকেই অগ্রাধিকার দেওয়া উচিত। আপনি যে আচরণ অন্যের থেকে পছন্দ করেন না, আপনার উচিত সেই একই আচরণ অন্যের সাথে না করা। আমরা দেখেছি শ্রী ভগবান বিভিন্ন স্থানে এবং বিভিন্নভাবে অনাসক্তির উপদেশ দিয়েছেন। তিনি আকাশ এবং বায়ুর উদাহরণ দিয়ে বলেছেন, আকাশ সম্পূর্ণভাবে বায়ুযুক্ত হয়েও আকাশ কিন্তু বায়ুতে লিপ্ত হয় না। সেভাবেই সংসারে থেকেও আমাদের সংসার থেকে পৃথকভাবে থাকতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ মনুষ্য অবতারে যেভাবে জীবনযাপন করেছেন, সেভাবেই অর্জুন এবং আমাদের উপদেশ দিয়েছেন, যাতে আমরাও অনাসক্ত হয়ে থাকতে পারি এবং সমস্ত দুঃখের যাতে পরিসমাপ্তি ঘটে। কঠোপনিষদে বলা হয়েছে যে আমাদের আত্মা সর্বদাই আনন্দ খোঁজার চেষ্টা করে। জীব অর্থাৎ আমরা সেই আনন্দকে খুঁজে বেড়াই, আর এই আনন্দ প্রাপ্তির জন্য জীব বিষয়ে আসক্ত হয়ে যায়। মিষ্টি খাবার মনকে আনন্দ দেয়, কিন্তু এই মিষ্টি শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক। মানুষ মিষ্টি ছাড়া থাকতে পারে না। যতক্ষণ না একজন ব্যক্তি তার আকাঙ্ক্ষাকে পরিত্যাগ করতে পারছে, ততক্ষণ মোক্ষের দুয়ারে পৌঁছানো অসম্ভব। ভগবান আরও বলেছেন, মানুষের ইচ্ছা এবং আকাঙ্ক্ষার কারণেই এই সংসারে জন্ম মৃত্যুর চক্রে তাকে বারবার ফিরে আসতে হয়। যদি একজন ব্যক্তি লোভ, ইচ্ছা এবং আমিত্বকে ত্যাগ করে সাধারণভাবে জীবনযাপন করে আর সমস্ত নিয়ম পালন করতে থাকে, আমার বিলীন হয়ে যায়, তাহলে তার মোক্ষপ্রাপ্তি অবশ্যই ঘটে। কিন্তু তার আগে আত্মাকে তার পাপ ও পুণ্যের ভিত্তিতে স্বর্গ এবং নরক দুই ভোগ করতে হয়। যদি কোনো আত্মা স্বর্গের প্রতি আসক্ত হয়ে পড়ে, সেখানকার বৈভব এবং ঐশ্বর্য দেখে বিচলিত হয়ে পড়ে, তাহলে তাকে সেখানেই থাকতে হয়, আর সেই জন্মে তার জন্য মোক্ষের দরজা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। পুনরায় মুক্তি পাওয়ার জন্য আত্মাকে নতুন শরীর ধারণ করতে হয়, পুনরায় প্রয়াস করতে হয়। যেখানে এই প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়, পুনরায় সেই আত্মাকে জন্মগ্রহণ করে পরমাত্মাকে লাভ করার পথের সন্ধান করতে হয়। ভগবদ্গীতা থেকে আরেকটি অন্যতম শিক্ষা বন্ধুরা, আমরা যেটা পাই তা হলো কর্মফলের প্রতি প্রত্যাশা বা আকাঙ্ক্ষা না রাখা। ভগবান বলেছেন, হে অর্জুন, কর্মের ফলের উপর প্রত্যাশা রাখলে সেখান থেকে কামনার উদ্ভব হয়, কামনা থেকে অসন্তোষের উদ্ভব হয় এবং অসন্তোষ থেকে ক্রোধের উৎপন্ন হয়, আর ক্রোধ থেকে মোহের জন্ম নেয়। মোহে মানুষের আচার ব্যবহারের জ্ঞান ভুল হয়ে যায়, জ্ঞান ভুলে গেলে বুদ্ধি চলে যায়, মানুষ অনুচিত কার্য করতে থাকে এবং সমাজ এইরূপ ব্যক্তির শত্রুতে পরিণত হয় এবং অন্তিমে এরূপ ব্যক্তি পূর্ণতায় পতন ঘটে। তাই হে অর্জুন, সমস্ত কর্ম তুমি মনে মনে আমাকে সমর্পণ করে সমবুদ্ধিরূপ যোগ অবলম্বন করো। মতপরায়ণ হয়ে সর্বদা আমাতে চিত্ত নিবদ্ধ রাখো, তাহলেই তুমি আমার কৃপায় সনাতন অবিনাশী পরম পদ প্রাপ্ত হবে। তাই আমরা দৈনন্দিন জীবনে যাবতীয় যা কর্ম করে থাকি, সকল কর্মই নিজের ইষ্টের চরণে বা ঈশ্বরের চরণে সমর্পণ করব। আমরা এটা জেনেই কর্ম করব যে সকল কর্মই হলো ঈশ্বরের কর্ম।
আমরা ঈশ্বরের হাতে যন্ত্রস্বরূপ। তিনি আমাকে দিয়ে যা করান আমি তাই করি। বাজিগর যেমন পুতুল নাচায়, তেমন অনেকটা সেই রকমই। এখানে পুতুলের কোনো কর্তৃত্ব থাকে না, সকল কর্তৃত্বই হলো বাজিগরের। কর্ম যদি ইষ্টের বা ঈশ্বরের হয়ে থাকে, তবে ফলও তো ঈশ্বরের। অর্থাৎ ফলের কোনো আকাঙ্ক্ষাই আমাদের মধ্যে থাকা উচিত নয়। যদি এইভাবে চিন্তা করে আমরা জীবনে চলতে পারি, তাহলে পাপ বা পুণ্য কোনোটারই ফলভোগী আমাদের হতে হবে না। আমি এই কর্ম করছি, এরূপ আমি বোধ না রেখে সর্বদা কর্ম করে যাওয়া উচিত। সাধক রামপ্রসাদ তাই গানের মাধ্যমে আমাদের বলেছিলেন, তোমাদের কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। অর্থাৎ সকল কর্ম ইষ্ট বা ঈশ্বর করাচ্ছেন আমাকে দিয়ে। আমাকে কোনো কিছুই করবার ক্ষমতা নেই, অর্থাৎ আমি তার হাতের যন্ত্র মাত্র, আমি নিমিত্ত মাত্র। তিনি যেরূপ যন্ত্র চালনা করবেন আমি সেভাবেই চালিত হব। তাই আসুন বন্ধুরা, ভগবদ্গীতা জীবনে যেসব রহস্যকে বর্ণনা করে সেগুলিকে যথাযথভাবে বুঝে আমাদের জীবন সার্থক করি। যদি আপনার ভগবদ্গীতার সার কথার এই আলোচনা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করুন, যাতে সংসারে উপস্থিত সকল আত্মা নিজের বাস্তবিকতাকে অনুধাবন করে, পরমাত্মাকে লাভ করার চেষ্টায় নিয়োজিত হতে পারে এবং জীবন মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে সর্বদাই ভগবানের কাছে থাকার আনন্দ লাভ করতে পারে। বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম মঙ্গলময় ভগবান শ্রীকৃষ্ণ আপনার মঙ্গল করুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, নমস্কার।